প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬। সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। তামাক ও ধূমপান ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক এবং শ্বাসকষ্ট সহ নানা মারাত্মক রোগের অন্যতম কারণ। কেবল ধূমপায়ী নন, পরোক্ষ ধূমপানের কারণে তাদের আশেপাশের মানুষ, বিশেষ করে নারী ও শিশুরাও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হন। সাউথ ইস্ট এশিয়াতে পৃথিবীর সবচেয়ে বেশি ওরাল ক্যান্সার রেট হচ্ছে আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি, এবং তার প্রধান কারণ হচ্ছে এই তামাক, ধোঁয়াহীন তামাক। তারপরে গলার ক্যান্সার, বুকের একদিকে ফুসফুসের ক্যান্সার, আরেকদিকে হৃদরোগ, পেটের পরিপাকতন্ত্রে নানা ধরনের রোগ, তারপরে পুরুষের যৌনশক্তি হ্রাস, মেয়েদের অকালে গর্ভপাত, এবং সবশেষে পায়ের গ্যাংগ্রিন, যেটা বার্জাস্টিটিস বলা হয়, পা কেটে ফেলতে হয়। যে পাবলিক প্লেসগুলোকে আমরা ধূমপান মুক্ত করতে হবে, কারণ একজন ধূমপান করছে কিন্তু পরোক্ষভাবে যিনি করছেন না তারও কিন্তু লাং ক্যান্সার, হার্ট ডিজিজ হচ্ছে। তো এইটাকে আমরা, এই আইনটাকে আমরা যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেটার জন্য আমাদের উদ্যোগটা আরও বেশি প্রয়োজন। এছাড়া তাদের বহুমাত্রিক ক্ষতি তুলে ধরে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি আহমেদ জামশেদ মোহামেদ। Tobacco, as we all know, remains one of the leading preventable cause of death and diseases. I think it's fair to say tobacco industry has intentionally and deliberately been targeting the health of people for generations. One of the greatest public health challenges that we have today is tobacco. And this is entirely a created and well executed, well financed health challenge. তামাকের ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশগত বিপর্যয় এবং দেশের অর্থনীতির উপর এর নেতিবাচক প্রভাবের চিত্র তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। প্রতি বছর প্রায় ১,৯৯,০০০-এরও বেশি মানুষ তামাকজনিত রোগে মৃত্যুবরণ করেন, এবং সেখানে যে আমাদের কর্মক্ষম মানুষ যারা, বিশেষ করে অ্যাডাল্ট যে পার্সন, সেই পার্সেন্টেজটি কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট, সেটি প্রায় ৩৫%-এর উপরে। এবং এই যে মৃত্যুর সংখ্যাটি, এই সংখ্যাটির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ৮০% হচ্ছে ডিরেক্ট স্মোকিং, যারা স্মোকিংয়ের সাথে জড়িত, এবং ইনডিরেক্ট অংশটিও কিন্তু কম নয়, বাকিটিকে হচ্ছে ইনডিরেক্ট অংশ। আমাদের দেশের যে ক্যান্সার রেজিস্ট্রি, সেই ক্যান্সার রেজিস্ট্রির থেকে দেখা যায় যে প্রায় 46% লিঙ্ক টু দ্যাট টোবাকো অর নিকোটিন, আমরা যেভাবেই বলি না কেন। আলোচনা সভায় বিশেষ অতিথি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী বলেন, তামাক শুধু একজন মানুষের জীবনই কেড়ে নেয় না, বরং পুরো পরিবার এবং সমাজকে এক দীর্ঘস্থায়ী আর্থিক সংকটের মুখে ফেলে দেয়। এইটাই আমাদের এখন যেটা সবচেয়ে বেশি জরুরি, যে আমাদেরকে বদলাতে হবে প্রত্যেককে, দেশের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের সামনের প্রজন্মের জন্য। আজকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা তামাক ছেড়ে দেব, কারণ এই তামাক আমাদের ক্ষতি করে, আমাদের জেনারেশনকে একেবারে, আমি বলবো যেটা তাকে একটা নেশার বোধ করে রাখে, এই যে তার প্রতিভাকে ধ্বংস করে দেয়। আমাদের দেশকে, আমাদের সমাজকে এই তামাক এবং মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। তিনি তার বক্তব্যে তামাকের মরণ নেশা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে তামাক কোম্পানিগুলোর চতুর প্রলোভন ও বিপণন কৌশল বন্ধে আইনি কাঠামোর জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। স্মোকিং মানুষের ঘুম কমায় দেয়, ক্ষুধা নষ্ট করে দেয়, ওয়েট ফল করায়, প্লাস শরীরে এমন কোনো অঙ্গ নেই যেখানে এটা এফেক্ট না করে। এটা থেকে আসলে জাতিকে মুক্ত করা, এই যে অনেকগুলি আইন আমাদের দেশে হয়েছে, কিন্তু সত্যিকারভাবে এই আইনকে প্রতিপালন করার লক্ষ্যে আরো আন্দোলন করতে হবে, আমাদের আরো সংঘবদ্ধ হতে হবে, আমাদের শিক্ষিত সমাজকে, আমাদের ডাক্তার মহলকে, আমাদের সবার। এটার বিরুদ্ধে সচেতন না হলে সমাজ তো ধ্বংস হয়ে যাবে। এই টোবাকো থেকে কিন্তু এখন নেশাতে চলে গেছে সমাজ। আন্দোলন যদি একটা না, এটাকে সাথে এখন প্লাস করতে হবে, অনেক দীর্ঘ লাইন হবে।
এই যে অ্যারেস্ট করতেছি আইনের ফাঁকে বের হয়ে যাচ্ছে, অবশ্য আইন আরো কঠিন করা হচ্ছে এখন। এটার এমন অ্যাডভার্স এফেক্ট যে মানুষকে নিথর করে দেয়, যেটাকে আমরা নিথর বলি, সেন্সলেস বা মোশনলেস ইন হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ উই ইউজ। Day by day it reduces the active energy of the human beings, male or female. তামাকমুক্ত বাংলাদেশ গড়তে কেবল আইন প্রয়োগেই যথেষ্ট নয়, বরং সর্বস্তরের মানুষের সাথে সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে একমত হন অতিথিরা। তামাক ও নিকোটিনের মরণফাঁদ থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।